কাঁপে তুফানি চুমুকে ওঠে রাজনৈতিক ঝড়। আর সেই রাজনৈতিক ঝড়েই শুরু হয় রাজনীতির কচকচানি। নববর্ষের শুরুতেই আসছে নিউজ লাইভ বাংলা, আর নিউজ লাইভ বাংলার কাছ থেকে প্রত্যাশা কি এখানকার সাধারণ মানুষের আমরা জেনে নেব। আমরা এই মুহূর্তে এসেছি মালিগাঁও পাণ্ডুতে। মালিগাঁও পাণ্ডুর এখানকার স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে আমরা জেনে নেব তারা আমাদের কাছ থেকে অর্থাৎ নিউজ লাইভ বাংলার কাছ থেকে কি প্রত্যাশা রাখছেন। আমরা চাইছি নিউজ লাইভ বাংলা চ্যানেল থেকে বিভিন্ন ধরনের আমরা যাতে অনেক কিছুই শিখতে পারি এবং দেখতে পারি, সেই রকম ধরনের আমাদের অনেক প্রচেষ্টা। তবে পলিটিক্যাল গ্রাউন্ডে আমরা জেনারেলি পশ্চিমবাংলার নিউজগুলোই ভালো করে দেখি, কিন্তু আমরা চাইছি আমাদের আসামের বিভিন্ন ধরনের পলিটিক্যাল নলেজ যারা আমরা শিখতে চাইছি এবং ডিবেট যেগুলো হয় সেগুলো আসামের, যাতে আমরা এখানে জন্মকর্ম সব এখানেই আমাদের সব কিছু। সুতরাং আমরা চাইছি যে আসামে যাতে বাংলা চ্যানেলে আমরা ভালো করে বাংলা ডিবেট, বিভিন্ন ধরনের বাংলার আলোচনা যাতে আমরা শুনতে পাই, কারণ আমাদের আসামের এবং বেঙ্গলের বহু ডিফারেন্স, যার জন্য আমরা আসামের বাংলা চ্যানেল থেকে এবং নিউজ লাইভ যখন শুরু করতে চলেছে, নিউজ লাইভের থেকে আমাদের অনেক কিছু আশা, তারা যাতে বাংলা ডিবেটগুলো ভালো করে দেখায়। ডিবেট শো বলতে তো দৈনন্দিন রাজনৈতিকের যে পর্যালোচনা, সেই পর্যালোচনা যাতে পরিষ্কারভাবে হয় এবং সুষ্ঠুভাবে পক্ষে আসে, সেজন্য নিউজ লাইভ বাংলার থেকে আমি অনুরোধ করব যাতে সেইগুলি দেখানো হয়। এই জন্যই আমাকে বাংলা চ্যানেলটাই আমাদের আসামে বিশেষ করে দরকার। আমরা চাই যে গঠনমূলক সংবাদ আসুক, নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করুক, যাতে ওরা নতুন করে উদ্যোগ স্থাপন করতে পারে, আজকাল সরকারের নতুন নতুন যত স্কিম আছে সেগুলোর ব্যাপারে জানতে পারে, সেই হিসাবে এগিয়ে এসে নিজেদেরকে সমাজে প্রতিষ্ঠিত করতে পারে। আমি চাই এই ধরনের গঠনমূলক নিউজ আসুক। নতুন যেটা আপনাদের নিউজ লাইভের বাংলা চ্যানেল আসছে, সেটা আমাদের তরফ থেকে এমনই আশা প্রত্যাশা থাকবে, আর নিউজ লাইভ কর্তৃপক্ষকে আমার শুভেচ্ছা জানাচ্ছি সেই ব্যাপারে। স্বাস্থ্যের খবর বলতে তো স্বাস্থ্য তো এখানে ভালোই পজিশন, আসামের তো এখন আগের তুলনায় অনেকটাই ভালো হয়েছে, হসপিটালগুলোতে ট্রিটমেন্ট ভালো হচ্ছে এখন, কি যেগুলো এফআরইউ আছে সেগুলো সবগুলোতে ভালো। স্বাস্থ্যের খবর তো আমরা প্রত্যাশা করছি, রাজনীতি, খেলাধুলো এগুলো তো থাকবেই, কিন্তু তার সঙ্গে যদি স্বাস্থ্যের ব্যাপারেও যদি কিছুটা আপনারা যদি করুন, টিভিতে যদি করুন, বা ডাক্তারদের পরামর্শ, কীভাবে রোগীরা করবে, সেগুলো যদি সব কিছু করুন, তাহলে আমি মনে করি অনেকটাই উন্নতি হবে। আর আমাদের অনেক প্রত্যাশা, নিউজ লাইভ বাংলা আসাম থেকে চালু হচ্ছে, এর জন্য আমরা চাই সংবাদ তো থাকবেই, তার সঙ্গে যদি একটু কালচারাল দিকটা আমাদের এখানে তুলে ধরা হয়, কারণ এখানে কালচারালি আমরা খুবই রিচ। সুতরাং এখানে দুর্গাপুজো, স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী, নজরুল, রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী, এগুলো সবই এখানটায় তুলে ধরা হয়, কিন্তু সেভাবে প্রকাশ পায় না বা নিউজে সেটা আসে না। আমি চাই সেগুলো একটু বিস্তারিতভাবে আলোচনা করা হোক। আমরা খুব গর্বিত আমরা যখন শুনতে পেলাম নিউজ লাইভ চ্যানেল টোটালি একটা নতুন বাংলা চ্যানেল শুরু হতে চলেছে। আমরা আনন্দিত। যুব সমাজ, ছাত্র সমাজ, আমরা সিনিয়র সিটিজেন, আমাদের জন্য, আমাদের শারীরিক বিকাশের জন্য, শরীর সুস্থ রাখার জন্য আপনাদেরকে প্রথমে আমরা অনুরোধ করব, আপনারা যোগা একটা আজকের দিনে বিশেষ প্রয়োজন হয়ে পড়েছে, আরও বিকশিত হবে, ওদের ব্রেইন আরও এক্সপান্ড হবে, ওরা আরও উন্নত করবে, এবং আমরা যারা সিনিয়র সিটিজেন আমরাও সুস্থ হয়ে আরও কিছুদিন বাঁচবো বলে আমরা আশা করছি। উত্তর পূর্ব তো বটেই, গোটা গুয়াহাটির ঘরে ঘরে এখন একটাই আওয়াজ, নিউজ লাইভ বাংলা। শিক্ষা, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, সব খবর সবার আগে জানতে লক্ষ্য রাখুন নিউজ লাইভ বাংলা।